আসসালামু আলাইকুম। আমরা যখন ছোট ছিলাম তখন কেউ যদি সাইকেল চালাইতো, আমি যদি পারতাম। যখন সাইকেল চালাইতে পারছি তখন কাউকে মোটর সাইকেল চালাতে দেখলে মনে হয় যেন আমি যদি মোটর সাইকেলটা চালাতে পারতাম সবই পারি। কিন্তু এখন মনে হয় যদি এই গাড়িটা আমি চালাতে পারি, হ্যাঁ আমি পারি কিন্তু আপনি পারেন না। আজকে আপনাকে মানে পানির মতো সহজ করে দেব কিভাবে আপনি একটা গাড়ি চালাবেন। আমার ভিডিওটা যদি আপনি ফুল দেখেন, কারো কাছে যেতে হবে না, কাউকে টাকা দিতে হবে না। মানে এই ভিডিওর ভিতরেই আমি সব কিছু দেখিয়ে দেবো আপনি কিভাবে একটা গাড়ি চালাবেন। কারো কাছে আপনি শিখতে হবে না আর। আমার গাড়ির ড্রাইভ দেখে আপনি নিজেই গাড়ি চালাতে পারবেন, একদম পানির মতো সহজ এই গাড়িটা চালানো। চলেন এখন আমি দেখাবো কিভাবে আপনি এই গাড়িটা চালাবেন। আমার হাতে এটা হলো রিমোট, আর এটা হলো গাড়ি স্টার্ট দেওয়ার জন্য চাবি। আর এখানে কিন্তু তিনটা বাটন আছে, একটা দুইটা তিনটা বাটন। উপরের বাটন দিয়ে দরজা লক করা হয়, আর 2 নম্বর মাঝখানেরটা দিয়ে দরজা খোলা হয়, 3 নম্বরটা দিয়ে পিছনের ডিগি যেটা ওটা খোলা হয়। তো আমরা এখন মাঝখানেরটা টিপ দিয়ে আমরা গাড়ির ডোরটা ওপেন করব। দেখেন আমি এটা চাপ দেওয়ার পর আওয়াজ একটা করছে, গাড়ির ডোর খুলে গেছে। এখন আমি দরজা খুলে গাড়িতে প্রবেশ করব। দরজা খোলার পরে আমি গাড়িতে প্রবেশ করব। দরজাটা খোলার পরে প্রথম আমার কাজ হবে সিট বেল্টটা লাগানো। দেখেন এই সিট বেল্টটা যদি আমরা না লাগাই তাহলে রাস্তায় যদি পুলিশে আমাদেরকে ধরে সৌদি আরব, তাহলে 150 রিয়াল জরিমানা করবে, অথবা উপরে ক্যামেরা থাকে, অটোমেটিক ক্যামেরায় 150 রিয়াল জরিমানা করবে। আর এই সিট বেল্ট লাগানোর কয়েকটা কারণ আছে। আপনার গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়, এখানে কিন্তু এয়ারব্যাগ থাকে, এটার ভিতরে একটা বেলুন আছে, বেলুন। এই বেলুনটা যখন অ্যাক্সিডেন্ট হবে, যখন এটা টান খাবে, তখন এই বেলুনটা বের হয়ে আমাদের বুকের মধ্যে লেগে যাবে, আর এই বেলটা আমাদেরকে আটকিয়ে দিবে। যখন আমি এই বেলটাকে জোর টান দিব, দেখেন জোর টান দিলে কিন্তু আসে না, আর যখন আস্তে আস্তে টান দিব তখন চলে আসবে। মানে গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হবে তখন জোরে ধাক্কা খাওয়ার পরে এটা কিন্তু জোরে ধাক্কা লাগবে, আর এটা আসবে না, তো আমাদেরকে সিটের সাথে আটকিয়ে রাখবে। এটাকে বলা হয় স্টিয়ারিং, মানে হুইল। এটা হলো আরপিএম, এটা হলো কিলোমিটারের, ঠিক আছে? মানে কত কিলোমিটার আছে দেখেন, 240 স্পিড পর্যন্ত আমার গাড়িটার স্পিড উঠবে। এটা হলো এসির কাজ, আর এটাই হলো গিয়ার, মেন হলো গিয়ারের কাজটা। আমি আপনাদেরকে দেখাই, এখানে পি দেখতেছেন, পি হলো পার্কিং। আমি যখন গাড়িটা রেখে দেব, রেখে চলে যাব রুমে, তখন আমি পার্কিংয়ে রাখবো। এটা আর মানে রিভার, আমার গাড়ি পেছনে যাবে, মানে ব্যাক গিয়ার। আর এটা হলো নিউট্রাল, আমি যখন কোনো লাল সিগনালে অথবা রাস্তায় মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিটের জন্য দাঁড়াবো, তখন নিউট্রাল করে রাখবো। আবার ডি, ডি হলো পরেরটা, ডিতে হলো ড্রাইভ, মানে আপনি ডিতে শুধু গাড়িটা চালাবেন, ডিতে শুধু ড্রাইভ করবেন আপনি। মাত্র 4টা অপশানের কাজ আপনি জানলেই কিন্তু আপনি গাড়ি ড্রাইভ করতে পারবেন অনেক সহজে। এখন দেখেন এটা হলো চাবি রাখার জায়গা, এটা দিয়ে গাড়ি স্টার্ট করা হয়। দেখেন আমি এখন চাবিটাকে ভিতরে প্রবেশ করলেই যে গাড়ি স্টার্ট হবে তা না। দেখেন আমি কয় দাফে দিতে হবে, 1 2 3, এখন যাই গাড়িটা স্টার্ট হবে। দেখেন আমি এখন গাড়িটাকে স্টার্ট করব। গাড়িটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়ার সাথে সাথে দেখেন আমার আরপিএমের কাঁটাটা মানে উপরে উঠে গেছে। আর এখনও স্পিডের কাঁটাটা উঠে নাই কেন? কারণ আমার গাড়িটা চলতেছে না। এখানে দেখেন এটা হলো গাড়ির হারারা, মানে গাড়ি গরম হলে এই দাগগুলো উঠবে। আর যখন তেল দেখেন, তেল 3 দাগ আছে আমার। প্রচুর গরম লাগতেছে, তাই আমি আগে এসিটা চালিয়ে দেবো। আপনাদেরকে এসিটা দেখাই কীভাবে চালু করবেন। আমার এখানে কিছুই করতে হবে না। এই নীল দাগটা দেখতে পাচ্ছেন, এই নীলদা এটা হলো মানে আপনার এসি ঠান্ডা কম দিবে। এখান থেকে যখন এখানে আসবে হাই দিবে। এই লাল দাগটা দেখতেছেন, এটা যত এদিকে দিবেন তত হাই দিবে। আর এদিকে হলো লালটা হলো গরম, ঠিক আছে, মানে গরম হাওয়া মারবে। আর এটা হলো দেখেন এই লালটা দেখতেছেন, এটা হলো এসির স্পিড বাড়ানো, 0 থেকে 1 2 3 4। আমি এখন 1-এ দিয়ে দেবো। 1-এ দিলে মোটামুটি চলবে, আমার গাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখন আমি গিয়ার সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো। আমি যখন গিয়ারটা আপ ডাউন করবো তখন কিন্তু আমাকে ব্রেকে চাপ দিতে হবে। ব্রেকে চাপ দেওয়ার পরে আমি গিয়ারটাকে আপ ডাউন করতে পারবো। আরেকটা বিষয় হলো হ্যান্ড ব্রেক। দেখেন এটা হলো হ্যান্ড ব্রেক, এটা কিন্তু এখন দেওয়া, মানে আমার গাড়ির সামনেও যাবে না পিছনেও যাবে না। আপনি যখন উঁচু জায়গায় অথবা কোনো ইশারা মানে লাল সিগন্যাল অথবা কোথাও দাঁড়াবেন, তখন হ্যান্ড ব্রেকটা দিয়ে রাখবেন, তাহলে গাড়িটা উপরেও যাবে না নিচেও যাবে না। এখন ফার্স্ট আমার কাজ হবে আমি হ্যান্ড ব্রেকটাকে নিচে নামিয়ে দেবো। দেখেন এটাকে আমি এটা চাপ দিয়ে হালকা উপরে দেবো, দেওয়ার পর নিচে নামিয়ে দিলাম। এখন আমার গাড়িটা আমি গিয়ারে দিলে যে কোনো দিকে চলে যাবে। প্রথমত আমি দেখেন গিয়ারটাকে কীভাবে পালাবো। দেখেন এটা হলো ব্রেক, এটা হলো ব্রেক। আমি এখন ব্রেকে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে আমি গিয়ারটাকে দেখেন
হালকা এদিকে নিলাম, হালকা কিন্তু দেখেন এদিকে নিলাম, নেওয়ার পর আমি আরে যখন দেব গাড়িটা এখন পেছনে যাবে। দেখেন গাড়িটা এখন পেছনে যাবে, দেখেন গাড়িটা পেছনে যাচ্ছে, দেখেন গাড়িটা পেছনের দিকে যাচ্ছে, গাড়িটা কিন্তু পেছনের দিকে যাচ্ছে। এখন আমি কি করব, মনে করেন আমি রাস্তার মধ্যে এখন দাঁড়াবো একটু, তাহলে আমি নিউট্রালটা দিয়ে দেবো। এখন আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, সমস্যা নাই, আর হ্যান্ডব্রেকটা দিয়ে দেবো, তাহলে আমার কাজ এখন শেষ, আমি দাঁড়িয়ে থাকবো। আবার আমি যখন চালাবো তখন হ্যান্ডব্রেকটা নামিয়ে দেব, দেখেন ডির মধ্যে ব্রেকে চাপ দিয়ে মানে গিয়ার আপ ডাউন করলেই আপনি ব্রেকে চাপ দিতে হবে। তো আমি এখন দেখেন ডিতে দিলাম, এখন ড্রাইভ করব আমি। দেখেন এখন আমি এসকেলেটার, দেখেন এটা হলো এসকেলেটার, এটা যখন আমি চাপ দেবো গাড়ি তখন হাঁটতে থাকবে। এটা হলো এসকেলেটার, দুইটা অপশান, একটা হলো ব্রেক, একটা হলো এসকেলেটার যখন চাপ দেব তখন গাড়ি চলতে থাকবে। দেখেন গাড়ি চলতে আছে, গাড়ি কিন্তু চলতেছে, দেখেন গাড়ি চলতেছে। আমি রাস্তায় উঠি, তারপরে আপনাদেরকে কিছু আরও দেখাবো। দেখেন আমি এখন এমন জায়গা আছি, ওদিক থেকেও গাড়ি আসবে, ওদিক থেকেও গাড়ি আসবে, যদি আমার পেছনেও গাড়ি থাকতে পারে। তো আমি এখন ইন্ডিকেটার দেবো। কীভাবে ইন্ডিকেটার দেবো, মানে আমি যদি ডান দিকে যাই তাহলে ডান দিকে ইন্ডিকেটার দেবো, আমি যদি বাম দিকে যাই তাহলে বাম দিকে ইন্ডিকেটার দেবো। দেখেন মানে এই সুইচটাকে যখন আমি উপরের দিকে ঠেলা দিব, দেখেন এখন আমার দেখেন ইন্ডিকেটার ডান দিকে আছে। যখন আমি এটাকে নিচের দিকে দেবো, দেখেন এটাকে নিচের দিকে দিলাম, তখন দেখেন বাম দিকে লাইট জ্বলতেছে, মানে আমি বাম দিকে যাব। আমি যেহেতু ডান দিকে যাব সেহেতু আমি এখন ডান দিকে দেবো। দেখেন ডান দিকে দেওয়ার পরে এখন গাড়িটাকে আমি রাস্তায় উঠিয়ে দেখেন ডান দিকে নিয়ে গেলাম। এখন কিন্তু সামনে আরেকটা রাস্তা, দেখেন আমি ওইদিকে যাব বাম দিকে, তাহলে আমি বাম দিকে ইন্ডিকেটার দেব। দেখেন আমি এখন বাম দিকে ইন্ডিকেটার দিয়ে দিলাম। দেখেন আমি বাম দিকে চলে আসলাম, আর ওই গাড়িগুলো বুঝছে যে আমি বাম দিকে কাটবো। দেখেন আমার গাড়ি কিন্তু গিয়ারেই আছে, ডিতেই আছে, আমার পা কিন্তু এসকেলেটারেই আছে, আর এক পা দিয়ে অটোমেটিক গাড়িগুলো চালাতে হয়। তার আমি দেখেন এভাবে ব্রেকে চাপ দিতে পারবো, এভাবে এসকেলেটারে চাপ দিতে পারবো, ব্রেক এসকেলেটার, ব্রেক এসকেলেটার, ব্রেক এসকেলেটার, এই দুটো জিনিস আপনারা খেয়াল রাখতে হবে। দেখেন আমি একটু দাঁড়াইছি, আমি এখন নিউট্রালে দিয়ে দেব, তারপরে হ্যান্ড ব্রেকটা দিয়ে দিলাম। এখন দেখেন আমি আপনাদেরকে আরও কিছু দেখাই। লাইটের সুইচ কোনটা, এই দেখেন এটা হলো লাইটের সুইচ। দেখেন এখানে লাইটের আছে, আমি যখন সামনের দিকে একবার দেব তখন আস্তে লাইট জ্বলবে, মানে স্লো লাইটগুলো জ্বলবে। আমি যখন আরেকবার দেব তখন বড় জ্বলবে। আর আমি যখন এটাকে সামনের দিকে ঠেলা দিব তখন আরও মানে বেশি আলো দেবে, লাইটটা আরও সামনের দিকে যাবে, মানে লাইটের আলোটা আরও সামনের দিকে যাবে। দেখেন আমি সামনের দিকে ঠেলা দিচ্ছি, কিন্তু এখানে একটা চিহ্ন উঠে গেছে, মানে আমার লাইটের আলোটা এখন প্রচুর। আর এখানে দেখেন এটা হলো ওয়াইফাইয়ের কোনটা, গ্লাসের সামনে যে ক্লিন করবে। আমি যদি এটাকে সামনের দিকে চাপ দিই, দেখেন সামনের দিকে চাপ দিলে পানি চলে আসবে, পানি আসার পরে কিন্তু এটা অটোমেটিক ক্লিন করতেছে। দেখেন অটোমেটিক ক্লিন করতেছে, পানি আসতেছে, আমি চেপে ধরে রাখছি, অটোমেটিক করতেছে। দেখেন আমি যখন এটাকে আস্তে নিচের দিকে দেবো আবার অটোমেটিক, দেখেন আমি এটাকে এখন দিলাম আবার বন্ধ হয়ে যাবে। এখন দেখেন বন্ধ হয়ে গেছে। আর গাড়ির পিপিপ সবসময় এখানে থাকে, বেশিরভাগ এখানে থাকে। দেখেন আমি যখন এটা চাপ দেবো, যখন চাপ দেব তখন পিপিপ করবে গাড়িটা, মানে হর্ন দিবে। অনেকেই জানে না এই জিনিসটার কাজ কি, এই জিনিসটা কেন এখানে দেয়। এখানে কিন্তু একটা গ্লাস আছে, আমি আমার চেহারা দেখতে পারবো। আবার এই জিনিসের আরেকটা কাজ আছে, যখন সূর্য সামনের দিক থেকে আসবে তখন আমি এটা নামিয়ে দেবো, সূর্যটা আর আমার চোখে পড়বে না। আর যখন এই দিক থেকে আসবে তখন এটাকে খুলে আমি এখানে দিয়ে দেবো, তাহলে আর সূর্য আমার চোখে আসবে না। দেখেন আবার আমি এটাকে উঠিয়ে দেব। আর এগুলো দেখেন, এগুলো হলো গ্লাসের, এই চারটা হলো গ্লাসের, আর এটা হলো গ্লাস লক, আর এটা হলো আমার দরজার ভিতরে আমি লক করে দেবো। দেখেন যখন এটা চাপ দিচ্ছি এটা লক হয়ে গেছে, বাইরের থেকে কেউ আমার দরজাটা এখন খুলতে পারবে না। আবার দেখেন আমি যখন এটাতে চাপ দেব তখন আবার এটা খুলে গেছে। এবার গ্লাসগুলো দেখাই আপনাদের, দেখেন আমি যখন এটা চাপ দিব গ্লাসটা নেমে যাচ্ছে, দেখেন গ্লাসটা নেমে যাচ্ছে। আবার যখন উপরের দিকে দেব গ্লাসটা উঠে যাচ্ছে। আর যখন আমি এটা চাপ দিয়ে দেব তখন ওই গ্লাসগুলো কেউ খুলতে পারবে না, শুধু আমি পারবো এখান থেকে।
আমার গাড়িটা যখন ব্রেকে থাকবে তাহলে এরকম একটা চিহ্ন থাকবে, এই লাল চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন এটা গাড়িতে থাকবে। যদি এটা থাকে বুঝবেন গাড়ির কোনো সমস্যা আছে এখনও। আপনি গাড়ি ড্রাইভ করার আগে গাড়িটা দেখেন, হয়তো হ্যান্ড ব্রেক নয়তো বা কোনো সমস্যা আছে। দেখেন এখন আমি আবার গাড়িটা ড্রাইভ করব, হ্যান্ড ব্রেকটা দিয়ে দিলাম। যদি আমি পার্কিং করে রাখি তাহলে দেখেন ব্রেকে আমার পা আছে, আমি গিয়ারটাকে দেখেন এই পার্কিং করে দিলাম। এখন গাড়িটাকে আমি শুধু স্টার্ট বন্ধ করে চলে যাব, কিন্তু না, আমি গাড়িটা ড্রাইভ করব। এখন দেখেন ব্রেকে কিন্তু আমার পা দেওয়া আছে। এখন আমি ডিতে রাখার পর শুধু গাড়িটাকে ড্রাইভ করব, আর এখানে আমার কত স্পিডে চলতেছে সেটা কিন্তু উঠবে। দেখেন 20। সৌদি আরবে এমন রাস্তা, এখানে মানে গাড়ির চাপ দিলেই 100, 120, 140 স্পিড অনায়াসে উঠে যায়, যেখানে বাংলাদেশে 60, 70 উঠতে অনেক কষ্ট হয়ে যায়। সৌদি আরবের 4-5টা মাশাআল্লাহ অনেক সুন্দর, তাদের অনেক জায়গা আছে এখানে। দেখেন গাড়ি 80 স্পিডে উঠে গেছে। এই জিনিসটা অনেকেই জানে না, এটা হলো ইকোর মানে এটা হলো স্পিড। এটা যখন এখানে চলে আসবে আপনার গাড়িতে কোনো সমস্যা হচ্ছে, গাড়িটা সাথে সাথে বন্ধ করে দেবেন। আর এটা যখন 3-এর উপরে চলে যাবে তখন আপনার গাড়ির তেলটা কম খাবে। গাড়ি যত বেশি স্পিডে চলবে তত বেশি তেল মানে টানবে গাড়ি। আর আপনি সর্বোচ্চ যদি আপনি 100 থেকে 120-এ গাড়ি চালান তাহলে গাড়ির তেলটা কম খরচ হবে। দেখেন শুধু স্টিয়ারিংটা আপনারা ধরে রাখবেন, এক হাতে স্টিয়ারিংটা ধরে রাখবেন, 2 হাত লাগবে না। যখন আপনারা ড্রাইভ করতে পারবেন তখন স্টিয়ারিং ধরবেন ছাড়বেন, নো প্রবলেম। বাট যখন আপনারা নতুন তখন স্টিয়ারিংটা 2 হাত দিয়ে ধরে রাখবেন। সবসময় লুকিং গ্লাসে দিয়ে ফলো করবেন, কারণ লুকিং গ্লাসে আপনি দেখবেন আপনার পিছনে কোনো গাড়ি আছে কিনা। আবার এটাতে ফলো করবেন আপনার পিছনে কোনো গাড়ি আছে কিনা, এখানে একটা নিয়ম শিখাই দেই, এটা হলো গোল চক্কর। তো আসলে আরব কান্ট্রিগুলোতে যখন আপনি এখানে থাকবেন, এখানেই থাকেন, ভিতরে যখন গাড়ি ঢুকে যাবে, এখন আমি ভিতরে, এখন কোনো গাড়ি যদি আমাকে অ্যাক্সিডেন্ট করে তখন তার মানে গোল চক্করের ভেতরে যে থাকবে তাকে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে তাহলে কিন্তু অন্যায়টা তার হবে। মানে আমি আছি গোল চক্করের বাইরে, সোজা রোড থেকে আসতেছি, আর গোল চক্করের ভেতরে একটা গাড়ি ঘুরতেছে, তখন যদি আমি অ্যাক্সিডেন্ট করি তখন 100% অন্যায়টা আমার হবে। এখানে কিন্তু আমি এখন ডান দিকে যাব, তাহলে আমি এখন ইন্ডিকেটারটা ডান দিকে দেবো। দেখেন ডান দিকে ইন্ডিকেটারটা দিয়ে দিলাম, ইন্ডিকেটার কিন্তু চলতেছে ডান দিকে। তো আমি কিন্তু আস্তে গাড়িটাকে, এই দেখেন আমার এখানে গাড়ি একটা আছে, দেখছেন গাড়ি একটা আছে, আমি একটু দাঁড়াইছি, কারণ যদি না দাঁড়াই ওর সাথে যদি লাগে তাহলে অন্যায়টা আমার হবে। তো তারপরেই কিন্তু আমি ডান দিকে চলে আসছি। এখানে একটা সুইচ আছে, দেখেন এটা কি জানেন, এটা হলো এখানে ক্রস। এখানে যদি দেন আপনি, মানে এটা যদি আমি এভাবে দেই তাহলে আমার এসির হাওয়া এখান থেকে আসবে না, মানে বন্ধ হয়ে যাবে, এটা ব্লক হয়ে গেছে। যখন আমি এটাকে ঘুরিয়ে দেবো তখন এসির হাওয়াটা আমার দিকে আসবে, আর এটা যখন আমি এদিকে দিক করবো তখন এসির হাওয়াটা যেদিকে দরকার ওই দিকে দিতে পারবো। দেখেন গোল চক্করের ভিতরে কিন্তু গাড়ি ঘুরছে, গাড়ি আসতেছে, দেখেন গাড়ি আসতেছে। তা আমি এখন এখানে দাঁড়াই আছি, যখন গাড়িগুলো শেষ হবে তখনই আমি এখান থেকে যাব। দেখেন তারপরেই কিন্তু আমি যাচ্ছি, কারণ না হলে 100% অন্যায়টা আমার মোড় আসবে, অন্যায়টা আমার দিবে। অন্যায়টা যদি আমারও দেয়, যেহেতু আমার গাড়ির ইন্স্যুরেন্স আছে, আমার ইন্স্যুরেন্সে সকল খরচ বহন করবে ওর, কিন্তু আমার গাড়িটা আমি নিজে ঠিক করতে হবে। এখানে দেখেন একটা ইকো লেখা উঠছে, ইকো মানে গাড়িটা যতক্ষণ ইকো লেখাটা থাকবে ততক্ষণ আপনার গাড়ির তেলটা কম খরচ হবে। যখন ইকোটা চলে যাবে তখনই আপনার গাড়ির তেলটা বেশি খরচ হবে। দেখেন এখানে আরেকটা গোল চক্কর, ভেতরে কিন্তু সব গাড়ি ঘুরতেছে আর এখানে কিন্তু সব গাড়ি দাঁড়িয়ে আছে। যখন দুয়ারটাতে গাড়ি ঘুরা খালি হবে তখনই কিন্তু এখান থেকে মানুষ যাবে। দেখেন আমি চলে যাচ্ছি এখন, আমি এখন ডান দিয়ে ঘুরাবো গাড়ি, তো এটার লাগে আমি এখন ইন্ডিকেটার দেবো। তো ইন্ডিকেটার দিয়েই কিন্তু আমি ডান দিকে গাড়িটাকে দিয়ে দিলাম, খালাস। যেহেতু আমি গাড়িটাকে এখন বন্ধ করে দেবো সেহেতু আমার কিন্তু ব্রেকে এখনও চাপ আছে, ব্রেকে চাপ রাখছি যেন গাড়িটা কোনো দিকে না যায়। আর তারপর আমি গিয়ারটাকে পার্কিংয়ে দিয়ে দেবো। দেখেন কীভাবে পার্কিংয়ে দিয়ে দিলাম। আর এখন যেহেতু আমার গাড়িটা উপরের দিকে আছে, আমি এখন হ্যান্ড ব্রেকটা দিয়ে দেবো। এখন আমি ব্রেকটাকে ছেড়ে দেবো, গাড়িটা কোনো দিকেই যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। দেখেন দুই পাশে গাড়ি। এখানে দেখেন আরেকটা সুইচ আছে, অনেকে এটা জানে না, এটা হলো লুকিং গ্লাসগুলো আমি এখান থেকেই কিন্তু কন্ট্রোল করতে পারবো, ডান দিকে বাম দিকে। মানে এটা যদি চাপ দেই তাহলে ওটা নাড়াচাড়া করবে, আর যদি এখানে চাপ দেই তাহলে ওটা নাড়াচাড়া করবে।
মানে ভেতরে যে বাল্বটা আছে এটাকে আমি আগে এদিকে দিতে হবে, এদিকে দেওয়ার পরে এই লুকিং গ্লাসটাকে আমি এইগুলা দিয়ে নাড়াচাড়া করতে পারবো, আবার যখন এদিকে দিয়ে দেবো তখন ওটা নাড়াচাড়া করতে পারবো। তো আমি এখন মাঝখানে দিয়ে দেবো। আসলে শেখার কোনো বয়স নাই, শেখানোরও কোনো শেষ নাই। আমি যে ফুল ড্রাইভিং পারি বা ফুল কন্ট্রোল করতে পারি বা আপনাদেরকে সব কিছু শিখিয়ে দিচ্ছি তা না, আরও অনেক কিছুই শেখার বাকি আছে। সো আপনারা আমার ভিডিওটা ফলো করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সামনের দিকে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, যদি ভালো না লাগে অবশ্যই আনলাইক করবেন, তারপরেও ভালো লাগবে আমার কাছে। আশা করি এই ভিডিওটা যদি আপনারা ভালোভাবে মন দিয়ে দেখেন তাহলে গাড়িটা আপনারা নিজেরাই চালাতে পারবেন, কারো দ্বারস্থ হতে হবে না, কারো কাছে গিয়ে গাড়ি চালানো শিখতে হবে না। এটা একটা গাড়ি কীভাবে কন্ট্রোল করতে হয়, কীভাবে গিয়ার ফেলতে হয়, কীভাবে স্টিয়ারিং কন্ট্রোল করতে হয়, সব কিছু আপনারাই পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।